ফ্রেন্ডস, মিঠি ভ্যান্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ফ্রিজ খুলে দেখলাম প্রচুর মাছ রয়েছে। প্রথমে ছিল হচ্ছে কাতলা মাছ, লোটে মাছ আর চিকেন। তো ভাবলাম আজকে লোটে মাছের ঝুড়োটাই বানাবো। সবার প্রথমে পালা হচ্ছে সবজি কেটে নেওয়ার জন্য। আলু, পেঁয়াজ, তার সাথে টমেটো, শশার পেঁয়াজটা স্যালাডের জন্য রাখা হয়েছিল, আদা রসুন সবই ছিল। একজনকে অনেক মিনতি করার পর তারপর সে এইগুলো করতে রাজি হয়েছিল। শেষে এত বিরক্ত করছিল, আমি মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে বসিয়ে রেখেছিলাম। তো অ্যাট লাস্ট আমার সমস্ত সবজি খুব সুন্দর করে কেটে দিয়েছিল। তো ব্যাস জোগাড় হয়ে গিয়েছে আমার সবজি। এরপরে পালা হচ্ছে রান্না করার। এর মধ্যে এমন কিছু সবজি যেগুলো কেটে রাখা হয়েছিল, যেগুলো পরবর্তী ক্ষেত্রে চিকেন রান্নার জন্য প্রয়োজনীয় হয়েছিল। তো এরকম সবজি আমি সবসময় একটু ফ্রিজে কেটে রেখে দিই। তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটা। ভালো করে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এরপরে ভালো করে মশলাগুলোকে মেখে নেওয়ার পরে তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে সামান্য জল দিয়ে নিয়েছি। ব্যাস তেলটা ছেড়ে যাওয়ার পরে মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর অন্য একটা কড়াইতে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। আলুগুলো মোটামুটি একটা ভেজে রাখা হয়েছিল, যেগুলো কিন্তু দেখাতে ক্লিপিংসটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো মাছ থেকে যেটুকু জল ছেড়েছে তারপর ভালো করে কষতে শুরু করেছি। যেরকম আর কি হয়ে থাকে আপনারা তো সবাই জানেন, আমি আর আপনাদের কি শেখাবো। আমার কাছে কিন্তু এই রান্নাটা একদম নতুন এবং প্রথমবার আমি ট্রাই করলাম। তো ভীষণ ভয়ও লাগছিল যে আদৌ হবে কি না। আলটিমেটলি হয়ে গিয়েছে। তো আমি তো নিজে ভীষণ খুশি হয়েছিলাম। শুধু একটাই সমস্যা হয়েছিল, নুনটা একটু বেশি হয়েছিল। অবশ্যই এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা।